হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাদের জাস্ট নিট এক্সাম কমপ্লিট হলো, এরপরে রেজাল্ট, তারপরে কাউন্সেলিং স্টার্ট হবে। ইন বিটুইন প্রচুর স্টুডেন্টরা বা প্যারেন্টসরা খুব চিন্তিত হয়ে পড়েছে যে কাউন্সেলিং এর কি কি ডকুমেন্টস লাগবে আর সেগুলো কোথা থেকে বা কিভাবে রেডি করবো। এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটা ফান্ডামেন্টাল এবং ভাইটাল জায়গা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এটা সবাইকেই রেডি করতে হবে। তো আমি বলবো এত তাড়াহুড়ো করার তো এখনো দরকার নেই, এখনো সময় আছে। তাও যারা আগে থেকে রেডি করে রাখতে চাইছো, তাড়াহুড়ো করে এই আগে থেকে রেডি করার চক্করে ভুলভাল ডকুমেন্টস করো না, আর ভুলভাল জিনিস কালেক্ট করে হয়তো শুধু সময় নষ্ট করো। টু দি পয়েন্ট হাঁটো, রিকোয়ার্ড ডকুমেন্টস এর লিস্ট বানাও, চেক লিস্টের মতো টিক মারতে থাকো, ব্যাস রেডি করতে থাকো। র্যান্ডাম মানে এলোপাথারি করে বা এলোপাথারি ভেবে তো কোনো লাভ নেই। তো স্পেশালি আজকের ভিডিও যেটাতে আমি করবো, যেটাতে ডোমিসাইল সার্টিফিকেট কি করে অ্যাপ্লাই করা হয়, আর সেখানে আমরা ফান্ডামেন্টাল ভুল যেগুলো অ্যাকচুয়ালি করে থাকি, সেই ভুলগুলো যাতে ফার্দার না হয় তার জন্য এই ভিডিও, ডিটেলস ভিডিও, স্টেপ বাই স্টেপ, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন কি করে করবে তার এক্সপ্লেনেশন এখানে থাকবে। সো দেখো, আমাদের দু রকম তো ওয়ে আছে। আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম দুটো ওয়েতে আমরা ডোমিসাইল সার্টিফিকেট নিটের জন্য অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে অনলাইনে, আর একটা হচ্ছে অফলাইন। প্রোফর্মা ডাউনলোড করে নাও, নিয়ে করসপন্ডিং অথরিটি থেকে সিগনেচার করিয়ে নাও। এই হচ্ছে জিনিস। তাহলে প্রথমে আমি আসি আগে অফলাইনে কি কি বলছে, তার মেথড, আর কত রকম টাইপের ডোমিসাইল সার্টিফিকেট হয়। তো এটা লাস্ট ইয়ারের যেটা কাউন্সেলিং হয়েছিল সেই নোটিশ, এই বছর তো এখনো বেরোয়নি। তো সেখানে অফিসিয়াল এই যে নোটিশ মেমো নাম্বারটা আমার সামথিং দেখতেই পাচ্ছ, তার ফার্স্ট কপিটা রেখে দিয়েছি, মানে এটা বোঝানোর জন্য এটা একটা অথেন্টিক জিনিস। দেখো, যদি তুমি এক সেকেন্ড এটাকে একটুখানি আমরা ছোট করে দিই। হুম। সো দেখো, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিশ। এখানে প্রোফর্মার কথা দেখো, এরকম বলা ছিল প্রোফর্মা A1 A2 B, 3 রকমের প্রোফর্মা হয়। আমি শর্টে বলে দিই, ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আই বাটনের লিঙ্ক থাকবে, দেখে নেবে। প্রোফর্মা A1 স্পেশালি ড্রপার স্টুডেন্টদের জন্য, প্রোফর্মা A2 রানিং এর স্টুডেন্টদের জন্য, আর প্রোফর্মা B হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে 10, 12 আর বোথ কমপ্লিট করে এসছে তাদের জন্য। ডিটেলস ভিডিও দেখে নিই। প্রোফর্মাগুলো দেখতে কেমন, এটা আমি অফলাইন মেথডের কথা বলছি। A1টা দেখতে এরকম, A2টা দেখতে এরকম, অ্যান্ড হচ্ছে প্রোফর্মা B হচ্ছে এরকম দেখতে। হয়ে গেল। নাও, এটা তো অফলাইনে তুমি তো শুধু প্রিন্ট আউট করে করসপন্ডিং ডকুমেন্টস শো করবে, অথরিটিদের কাছে নিয়ে যাবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের কাছে চলে যাবে। তো তারা তোমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে সেখানে এখানে স্ট্যাম্প লাগিয়ে দেবে, সই করে দেবে, ঝামেলা মিটে গেল। কিন্তু এটা এখন কিন্তু করা সম্ভব নয়, কারণ নতুন নোটিশ বেরোবে 2026-এর জন্য, তখন ওটা করো। অনলাইন যদি তুমি করতে চাও তাহলে কি কি করবে, এটা একটা অফিসিয়াল নোটিশ ছিল, এটা বিডিও কাম এসডিওর এর তরফ থেকে, সেটা একটা কপি তোমাদের এখানে রাখা আছে যে কি কি ডকুমেন্টস লাগে সেটা চেক করার জন্য। বিডিও টু বিডিও বা এসডিও টু এসডিও আলাদা আলাদা হয়, কিন্তু সবারই কিছু কিছু বেসিক ডকুমেন্টসগুলো সেম, কিন্তু এসডিও টু এসডিও ভ্যারি করতে পারে, রিকোয়ারমেন্ট কিছু আলাদা হতেই পারে। সেটা তুমি তোমার করসপন্ডিং এসডিওতে যখন যাবে তখন তুমি দেখতে পাবে। আমি আপাতত আসি অনলাইনের প্রসেস। দেখো, অনলাইন প্রসেসে যখন তোমার যেতে হবে, স্টেপ 1-এ তোমার প্রথম কাজ হচ্ছে একদম গুগলে চলে যাবে, সার্চ করবে ই ডিস্ট্রিক্ট, শুধু এইটুকু সার্চ করলে দেখবে ওয়েস্ট বেঙ্গলের প্রথম ওয়েবসাইটটা আসবে। ওয়েবসাইটে চলে আসবে, আসলে এখন সামনে যেটা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটের আমি ডিরেক্ট লিঙ্কও দিয়ে দেবো, আর নাহলে তোমরা সার্চ করেও দেখতে পারো। তোমার সামনে এটা ফ্রন্ট পেজ বা হোম পেজ আসবে এরকম। এখানে কর্নারে তুমি লগ ইন আর সাইন আপ অপশন দেখবে। অবভিয়াসলি যদি ফার্স্ট টাইম ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ইউজ করো তাহলে তুমি সাইন আপ করে নেবে। সাইন আপে একদম পুরো বেসিক বেসিক জিনিস কি কি জানতে চাইবে, এখানে তোমার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, মেল আইডি, ডেট অফ বার্থ, সামথিং সামথিং। ব্যাস, আইডি তোমার ক্রিয়েট হয়ে গেল। যেই ক্রিয়েট হয়ে গেল সেম পেজে আসবে, এসে তুমি লগ ইন করে নিলে আইডি আর পাসওয়ার্ড দিয়ে। মোবাইলে একটা ওটিপি আসবে, যেমন হয়, এটা নিয়ে আলাদা করে বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না, সব জায়গায় একই প্রসেস। যখন তুমি আসবে হোম পেজে, এই যে দেখো, লক্ষ্য করো, আমি ফার্স্ট পেজটায় যাই, এই জায়গায় একটা এই যে 3টে দাগ দেখতে পাচ্ছ, এই 3টে দাগে তুমি ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে এই রকম একটা পোর্শন আসবে, এখানে পরপর অনেকগুলো বাটন দেখতে পাচ্ছ। এখানে তোমার আসতে হবে কোথায়, দেখো প্রথমেই আছে সার্ভিসেস। সার্ভিসেসে তুমি ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে আর একটা নতুন পেজ পপ আপ হবে। সামনে যখন দেখবে, দেখো ওখান থেকে সার্ভিসেসের পরে আমার সামনে এখানে এরকম একটা জায়গা চলে এসছে। এখানে আমি সার্টিফিকেটে ক্লিক করব। যেই ক্লিক করব আমার সামনে এই অপশানগুলো আসবে, একদম সেম টু সেম অপশান আসবে। এখনো পর্যন্ত আর কি আমি বলছি যে এগুলো চেঞ্জ হয়নি, পরে 1 মাস বা 2 মাস পরে এটা দেখতে অন্যরকম হবে কিনা জানি না, বাট এখনো পর্যন্ত এটাই আছে। এখানে দেখো একটা লাস্টের দিকে অপশন চলে এসে, দেখো লোকাল রেসিডেন্ট, ব্র্যাকেটে দেখো লেখা আছে ডোমিসাইল সার্টিফিকেট, এটাতে তোমার ক্লিক করতে হবে। যখন তুমি ক্লিক করবে তোমার সামনে একটা নতুন জিনিস আসবে, এই রকম একটা জায়গা চলে আসবে প্রথমে। এটা এখনো ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, জাস্ট ইনফরমেশনগুলো আসছে।
সেখানে লেখা আছে কি কি ডকুমেন্টস তোমার রেডি করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, আইডেন্টিটি প্রুফ লাগবে, মানে বার্থ প্রুফ লাগবে, ফটোগ্রাফ লাগবে। এগুলো তুমি আগে থেকে রেডি করে রাখবে। কত কত সাইজের মধ্যে রাখবে সেগুলো আমি বলছি। এগুলো তুমি ডকুমেন্টসগুলো মানে ফর্ম ফিল আপ করতে করতে একবার ডকুমেন্টস খুঁজতে যাচ্ছি, ওটা আবার স্ক্যান করতে যাচ্ছি, এসব করো না, আগে থেকে রেডি করে রাখো। আমি এই কারণে তোমাদের স্টেপগুলো দেখাচ্ছি। এটা স্টেপ নাম্বার 5। পরের স্টেপে যখন আমি যাব, এবার আমার ফর্ম ফিল আপ শুরু হবে। ওর নিচে এরকম পরপর স্টেপগুলো আছে, কন্টিনিউ করবে। যেরকম নাম দেবে, সামথিং সামথিং, যা জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো দিতে 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 একটা, দুটো, তিনটে, চারটে স্টেপ হবে তোমার পরপর। লাস্টের স্টেপে তোমার ওখানে তো ডকুমেন্টস সাবমিট করতে হবে, যে যে ডকুমেন্টসগুলো ওখানে লেখা আছে। এই ডকুমেন্টসগুলো সব 150 কেবির মধ্যে পিডিএফ, জেপিইজি আর জেপিজি ফরম্যাট এইভাবে রাখতে পারো। আইডেন্টিটি প্রুফ সবগুলোই এটা। আর ছবি যেটা হবে সেটা হচ্ছে আপ টু 1 এমবির মধ্যে, 1024 কেবি বা 1 এমবির মধ্যে রাখতে হবে। আর একটা আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস, এটা কি কাজে লাগে? এটা মেনলি হচ্ছে লোকাল যে গ্রাম পঞ্চায়েত আছে, বা যদি তুমি মিউনিসিপ্যালিটি থেকে থাকো, তো সেখান থেকে একটা সার্টিফিকেট নিও। তো কি সার্টিফিকেট? ইনকাম কাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা শুধু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেটা তোমাকে কালেক্ট করে ওখানে একটা অপশন দেবে আদার্স ডকুমেন্টস বলে, সেখানে আপলোড করে দেবে। অনেক জায়গায় আছে এটা আপলোড না করলেও তোমাকে ভেরিফাই করে দেবে, ডোমিসাইল দেবে। আবার অনেক এসডিওতে আছে বা অনেক ভিডিও থ্রুতে যখন এগুলো হয়, তখন এই আদার্স ডকুমেন্টসটা ম্যান্ডেটরি দিতেই হয়। ঠিক আছে? তো সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো সেটা দিয়ে দেবে। প্রুফ অফ বার্থ, মানে অবভিয়াসলি অ্যাডমিট কার্ড দেবে। ওখানে লেখা আছে সব, এই যে তোমাদের পেজটা দেখালাম না, কোথায় গেল, কোথায় গেল, এই যে এখানে সব লেখা আছে কিসের জন্য কোন কোন ডকুমেন্টস এলিজেবল, সেটা তুমি দেখে নেবে। তাহলে এই হচ্ছে আমাদের ডকুমেন্টসের কাজ। এগুলো সব দিয়ে দিলাম। যখন সাবমিট হয়ে যাবে, তোমার সামনে একটা এআইএন নাম্বার জেনারেট হবে। সেখানে এরকম 100 সামথিং সামথিং দিয়ে থাকবে। তো সেখানে একটা ডাউনলোড অপশন পাবে, ওটা ডাউনলোড করে নেবে। ওটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে। এই জায়গায় আসি এর পরের যে গল্পটা। এই গল্পে অনেক আমি জায়গায় শুনেছি, অনেক জায়গায় কি হচ্ছে, এটা করার পরে 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে অটোমেটিক নাকি তাদের হোম পেজে, এইটা দেখো আমাদের হোম পেজ, এই যে হোম পেজে আমি এখানে একটা এই ডকুমেন্টস আমি অ্যাপ্লাই করেছিলাম, দেখো এখানে আবছা আবছা যেটা দেখা যাচ্ছে অ্যাপ্রুভ করা আছে, এরকম অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার তুমি এই যে যখন তোমার পুরো অ্যাপ্রুভাল হয়ে যাবে, ডকুমেন্টস ডোমিসাইল রেডি, তখন এই হোম পেজে আসলে তোমার এখানে ডেট দেখাবে, পাশে একটা ডাউনলোড বাটন। আমি সেই পার্টটা এখানে ক্রপ হয়ে গেছে, দেখানো যাচ্ছে না। ওখানে তখন দেখতে পাবে, ডাউনলোড করে নেবে। আর যতক্ষণ না তোমার একসেপ্ট হচ্ছে, তখন এখানে পেন্ডিং দেখাবে বা ইন প্রোগ্রেস দেখাবে। তার মানে চলছে, কাজ চলছে। এবার ভাবো তুমি ওয়েট করে আছো, তুমি 1 দিন 2 দিন 3 দিন ওয়েট করে আছো, বাট ইন প্রোগ্রেস বা পেন্ডিং দেখাচ্ছে। তখন কি করবে? এই জায়গায় আসি, যে কথাটা বলতে বলতে আমি স্কিপ করলাম। অনেক জায়গায় শুনেছি তাদেরকে আলাদা করে ফার্দার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হচ্ছে না। তাদের নাকি অটোমেটিক 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে প্রোফাইলে কপি দিয়ে দিচ্ছে, ডাউনলোড করে নিচ্ছে, ব্যাস ডোমিসাইল সার্টিফিকেট রেডি। কিন্তু প্রচুর জায়গায় যেটা হচ্ছে, তোমাকে এই যে এআইএন নম্বরওয়ালা যেটা প্রিন্ট আউট বেরোলো, যেখানে তোমার ছবি আছে, কি পারপাসে অ্যাপ্লাই করেছো সব লেখা আছে, এই প্রিন্ট আউট আর এই যে তুমি ডকুমেন্টস যেগুলো সাবমিট করছো, অ্যান্ড অলসো যে পারপাসে তুমি অ্যাপ্লাই করছো নিটের জন্য, তার যেটা অ্যাডমিট কার্ড আছে, ফ্রন্ট পেজ আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, সেইগুলো স্ট্যাপেল করে নিয়ে তোমাকে ভিডিওতে যেতে হবে। সেখানে গিয়ে নাকি ম্যানুয়ালিও ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হচ্ছে। দেখো এটা ইয়ার টু ইয়ার আর ভিডিও টু ভিডিও বা এসডিও টু এসডিও বারবার ভ্যারি করে। তো ওই কারণে তুমি তোমার করসপন্ডিং এসডিও বা ভিডিওতে একবার কথা বলে নেবে, বা যদি তোমার চেনা জানা সার্কেলে আশেপাশে কেউ অলরেডি করে থাকে, তাদের কাছ থেকে ওই ইনফরমেশনটুকু শুধু কালেক্ট করে নেবে, বাকিটুকু আমি এখানে বলে দিলাম। তো ধরে নাও তুমি 2 দিন ওয়েট করবে, যদি হয়ে যায় তো ভালো, না হলে তুমি ডকুমেন্টসগুলো নিয়ে একবার ভিডিওতে যাবে, তো সেখান থেকে তারা ম্যানুয়ালি ভেরিফাই করবে, ভেরিফাই করার 24 ঘন্টা পরে তোমার দিয়ে দেবে, তারপর আর কোনো ঝামেলা নেই। আবার অনেক জায়গায় এরকম হয়, যেমন আমার ওখানে এরকম হয়েছিল, আমি একবার ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো যখন অনলাইনে থ্রু দিয়ে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করলাম, ভিডিওতে ভেরিফাই হয়ে যাবে, আমি ওখান থেকে ডাউনলোড করে নেব, এইটুকুই কাজ। কিন্তু দেখলাম 3 দিন 4 দিন হয়ে গেল, কিন্তু ওটা কিছুই অ্যাপ্রুভাল দিচ্ছে না। আমি তখন ভিডিওতে গেলাম খোঁজ নিতে, বললো তুমি তোমার গ্রাম পঞ্চায়েতে যাও, ওখান থেকে ভেরিফাই করো। তো ইনকাম সার্টিফিকেটের জন্য তখন আমি আবার আমার গ্রাম পঞ্চায়েত ওখানে গেলাম, গিয়ে বললাম ব্যাপারটা। তারপরে তাদের ওখানে অ্যাকচুয়ালি কি হয়, ভিডিও থেকে মেল ফরওয়ার্ড করা হয়। তো সেই মেলটা ওরা অটোমেটিক ভেরিফাই করে পাঠিয়ে দেয় যে না, এটা আমারই এখানকার বাসিন্দা, সব ঠিকঠাক আছে। কিন্তু যা হোক, অ্যাক্সিডেন্টালি হোক বা এটা রুল কিনা আমি জানি না, আমার গ্রাম পঞ্চায়েত সেটা করেনি। আমাকে ম্যানুয়ালি ওখানে আবার ডকুমেন্টস নিয়ে গ্রাম পঞ্চায়েতেই যেতে হয়েছে। ওরা তারপরে ওখান থেকে ভেরিফাই করলো। তারপরে 24 ঘন্টা পরে দেখলাম আমার প্রোফাইলে ওটা দিয়ে দিয়েছে, আমি ডাউনলোড করে নিলাম। তো ওই একটা ব্যাপার কিন্তু থাকতে পারে, সেটা তুমি দেখবে, ওয়েট করবে 2-3 দিন, যদি না হয় দেন ডকুমেন্টসটা একবার চলে যাবে, ব্যাস। এই হচ্ছে তোমার কাজ, অনলাইনে তোমার অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা এখন অ্যাপ্লাই করছো মানে তুমি 2 মাস পরে হোক, 1 মাস পরে হোক, যখন কাউন্সিলিং হবে তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের সহজ সরল গল্প, আশা করি ব্যাপারগুলো বোঝা গেল। আর যদি কারোর কোনো কিছু এখানে ডাউট থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করো, আরও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চলো, টাটা।